আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমাদের পাবনার খুবই বিখ্যাত একজন জমিদার আজিম চৌধুরীর বাড়িতে। ধারণা করা হয় প্রায় ২৫০ বছর পূর্বে বাড়িটি প্রতিষ্ঠিত করে জমিদার রহিম চৌধুরী। কিন্তু তখন এটি ব্যাপক সাড়া না ফেললেও তারই পুত্র আজিম চৌধুরীর কারণে বাড়িটি খুবই ব্যাপক সাড়া পায়। এটি অবস্থিত পাবনা জেলার সুজানগর উপজেলার দুলাই গ্রামে বাড়িটি অবস্থিত। বাড়িটির বর্তমান যে অবস্থা, একদম ধ্বংস অবশেষ এখন বর্তমান আছে। বাড়িটিতে যখন জমিদার পতন হয় তারপরে অনেক লোকজনই এখানে গুপ্তধনের সন্ধানে অনেক আক্রমণ করছিল। সেক্ষেত্রে এখানকার অনেক কিছুই হারাতে হয়েছে। যেমন এখানকার দেখেন সবকিছুই আর কি, একটা ইটের কণা অব্দিও বাঁচতে পারে নাই। শুধুমাত্র জমিদারের বাড়িতে হয়তোবা গুপ্তধন থাকবে এই উদ্দেশ্যে। আমাদের পাবনার কি বিখ্যাত একজন ব্যক্তি জমিদার আজিম চৌধুরী। এটা প্রায় কিছুটা মুর্শিদাবাদের মতো, নবাবদের এরিয়ার ভিতরে মতো একদম প্রায়। এই যে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এরকম দেওয়ালের মাঝখানে অনেক জায়গা দেখাইছিলাম না, ফাঁকা ফাঁকা, মুর্শিদাবাদের ওইরকমই প্রায় অনেকটা। অনেক গরম এখানে। অতিরিক্ত গরমের ফলে আমি অনেকটা ঘেমে গিয়েছি। দেখতেই তো পাচ্ছেন, এখানে একদম ভর দুপুর এসেছি, তো সেজন্য পর্যটকের অতটা ভিড় নেই, যেজন্য অনেক গরম। পুরো এরিয়াটি সিসি ক্যামেরা দিয়ে একদম আওতাধীন। এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে, আমরা আপনাকে দেখতে পাচ্ছি, ইতি সিসি ক্যামেরা। এটি খুবই একটি সুন্দর জায়গা এবং পাবনার বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই ঐতিহাসিক স্থাপনা যদি কোনো একটি আপনি আমাকে বলতে বলেন, তাহলে আমি অবশ্যই এটাকে সাজেস্ট করব। জায়গাটি অনেক সুন্দর এবং প্রাকৃতিক, এত সৌন্দর্যে ঘেরা। জায়গাটি দেখলেই একদম মন ভরে যায়, এত সুন্দর জায়গা। আপনারা যদি কখনো পাবনা আসেন, অবশ্যই এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন, এত সুন্দর জায়গা। এটি হচ্ছে অন্দরমহল ছিল এখানকার। জমিদারি পতন হওয়ার পর থেকে জায়গাটির তেমন কোনো দেখাশোনা হয় না। অবশ্য যারা জমিদারের বংশধর তারা অবশ্যই এটার রক্ষণাবেক্ষণ যতদূর সম্ভব করতে থাকে। এখানকার অনেক জায়গা আছে। এটা একদম অন্দরমহলের গেট, যা মেন গেট এটা। আর এটা হচ্ছে একটি মসজিদ এটার ভিতরে। বাড়িটির ভিতরে খুবই সুন্দর একটি মসজিদ, এটাই আমার খুব একটু মন কেড়েছে। এজন্য আমি মসজিদটার ভিতরে দেখার চেষ্টা করছিলাম। আর এই সেই আলোচিত পুকুর, এই পুকুরটা নিয়ে এত পরিমাণে আমাদের গ্রামে বা আশেপাশে অনেক আলোচিত খবর শোনা যায়। যেমন কিছু লোক বলে যে এখানে নাকি রাতে মহিষ দেখা যায়, গরু দেখা যায়, বা স্বর্ণের নৌকা দেখা যায়, এরকম বহুত কিছু দেখা যায়। এটা অবশ্য আমাদের গ্রামের পাশে বিধায় আমরা এইটা খবরটা পাই, কিন্তু বাস্তবের সাথে এর কোনো মিল থাকলেও থাকতে পারে বা নাও থাকতে পারে, যেহেতু এটি একটি ঐতিহাসিক স্থাপনা। আর ঐতিহাসিক মানেই তো আপনারা সবাই জানতেই পারেন বা বুঝতেই পারেন, কিছু না কিছু রহস্য থেকেই থাকে। তো আজকে যে মেন টপিকটা, এখানকার আগে অনেক সুন্দর দৃশ্যগুলো আমি আপনাদের হয়তোবা ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি নাই। তারপরেও যতদূর সম্ভব আমি চেষ্টা করছি যে এগুলোকে সম্পূর্ণ সবকিছুই ফুটিয়ে তোলার। আশেপাশে আরো অনেক জায়গা আছে। তারপরেও আমি একটু পরেই আপনাদের আরেকটি বাগান দেখাবো, যেটা হচ্ছে ড্রাগন বাগান। আজিম চৌধুরীর বাড়ির আমার সব থেকে একটি খুবই ভালো লাগার একটি জায়গা, যেটা হচ্ছে ড্রাগন বাগান। আমি সেটার দিকে এখন রওনা দিচ্ছি। ড্রাগন ফল ওখান থেকে ছিঁড়ে খাওয়া যায়। খুবই সুন্দর একটি জায়গা। এমনকি বাড়ির স্থাপনাগুলো দেখুন, উপর দিয়ে বট গাছ উঠে গেছে। এক কথায় ঐতিহাসিক মানে ইতিহাস দিয়ে ঘেরা এই সমস্ত বাড়িগুলো। আর বলতেই হবে এখানকার যে এরিয়াটা, প্রায় ১২০ বিঘা জমি এখানে আছে, যার ৩ ভাগের ১ ভাগেই এই অট্টালিকা তৈরির কাজে ব্যবহৃত হয়েছিল।
এখানে প্রায় ৫টি পুকুর আছে এবং চারপাশটা দিয়েই পুকুর আছে। এই পুকুরগুলো একদম করা হচ্ছে একদম বাড়িটির সিকিউরিটির জন্য। যেমন কলকাতা পাহারা দেওয়ার জন্য তার চারপাশে করা হয়েছিল খাল কেটে। এজন্য ইংরেজরা ওটার নামও দিয়েছিল খালকাটা। এটা একটা ইতিহাস আছে প্রায় ২০০ বছর পুরনো। আর এখন এই বাড়িটা তো ২৫০ বছরের পুরনো। আর আমার সবথেকে পছন্দের একটি জায়গা হচ্ছে ড্রাগন বাগান। যেখান থেকে আমি নিজে হাত দিয়ে কত ড্রাগন ফল ছিঁড়ে খেয়েছি। খুবই সুন্দর একটি জায়গা। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা কমেন্টে অবশ্যই বলবেন কেমন লাগলো আমার ভিডিওটি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।